হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা আইএলটিএস পরীক্ষা 2025-এ দিবেন তাদের জন্য আজকে আলোচনা করব একটি লেটেস্ট কিউ কার্ড নিয়ে, যা 2025-এর জানুয়ারি মাসে আমার একজন ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে। তো কিউ কার্ডটা হলো ডিসক্রাইব আ সাবজেক্ট, একটা বিষয়কে ব্যাখ্যা করুন ইউ এনজয়েড স্টাডিং, যা আপনি উপভোগ করেছিলেন পড়তে অ্যাট স্কুলে। প্রথম কোয়েশ্চেন করা হয়েছে হোয়াট সাবজেক্ট ইট ওয়াজ, এটি কোন সাবজেক্ট ছিল। তো আমি প্ল্যান করেছি যে ইংরেজি নিয়ে বলবো, যেহেতু আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন, ইংরেজি সম্পর্কে আপনি জানেন, ওয়ার্ড, ভোকাবুলারি, গ্রামার, টেন্সেস, বা আপনি হয়তোবা কনভারসেশন বেশি পছন্দ করেন, এটার জন্য ইংরেজি নিয়ে আপনি বলতে পারেন, অথবা আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন ওই সাবজেক্ট নিয়েও আপনি বলতে পারেন। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ক্লাস ওয়ার ইউ দেন, আপনি তখন কোন ক্লাসে ছিলেন, এটা আপনাকে মেনশন করতে হবে যে কোন ক্লাসে ছিলেন, ক্লাস 8-এ, 9-এ না ক্লাস 10-এ। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা হলো হাউ ইন্টারেস্টিং ইট ওয়াজ, এটা কেমন ইন্টারেস্টিং ছিল। অ্যান্ড ফাইনালি বলা হয়েছে এক্সপ্লেইন ওয়াই ইউ এনজয়েড স্টাডিং দিস সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা আপনি কেন উপভোগ করেছিলেন তাও বলতে হবে, কখন অ্যাট স্কুলে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ভালো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই আনসারটিকে প্রিপেয়ার করি। কিউ কার্ডের আনসার দেওয়ার শুরুতেই আপনাকে একটা স্টার্টিং দিতে হবে। স্টার্টিংটা আমি এখানে দিয়েছি ওয়ান সাবজেক্ট আই ট্রুলি এনজয়েড স্টাডিং, একটি বিষয় যা আমি সত্যি পড়তে উপভোগ করেছিলাম ইন স্কুলে ওয়াজ ইংলিশ, এটি ছিল ইংরেজি। ইট ওয়াজন্ট জাস্ট আ সাবজেক্ট ফর মি, এটি শুধু আমার জন্য একটি সাবজেক্ট ছিল না। ইট ওয়াজ সামথিং, এটা ছিল এমন কিছু আই লুক ফরওয়ার্ড টু, যা আমি উপভোগ করতাম। তো লুক ফরওয়ার্ড টু ফ্রেজটার অর্থ হলো আশা করা বা কোনো কিছুকে পছন্দ করা বা উপভোগ করা। আমি সুন্দর একটা স্টার্টিং দিয়েছি যা এক লাইনের। এখানে হচ্ছে ভালো একটা ল্যাঙ্গুয়েজ হলো এনজয়েড স্টাডিং অ্যান্ড লুক ফরওয়ার্ড টু। তো পুরো আনসারেই আমি সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি যা আমি বোল্ড করে রেখেছি, এইগুলো আপনাকে ভালো স্কোর তুলতে সহযোগিতা করবে। তারপর আমি বলেছি I was in class 9 when I developed a deep interest in English. আমি নবম শ্রেণীতে পড়ার সময় ইংরেজিতে গভীর আগ্রহ তৈরি করেছিলাম। I loved learning new words. আমি পছন্দ করতাম নতুন ওয়ার্ড শিখতে। Reading fascinating stories. মজার মজার গল্প পড়তে উপভোগ করতাম। And practicing spoken English. এবং স্পোকেন ইংলিশ চর্চা করতে পছন্দ করতাম। Unlike subject that required memorization, মুখস্থ করতে হয় এমন বিষয়গুলোর তুলনায় ইংলিশ ফেল্ট ক্রিয়েটিভ অ্যান্ড প্র্যাকটিক্যাল, ইংরেজিকে সৃজনশীল এবং বাস্তবসম্মত মনে হয়েছিল। তাহলে এখানে দেখেন কত সুন্দর ল্যাঙ্গুয়েজ, ফেল্ট ক্রিয়েটিভ অ্যান্ড প্র্যাকটিক্যাল, রিকোয়ার্ড মেমোরাইজেশন, রিডিং ফ্যাসিনেটিং স্টোরিজ। তো তাহলে এই লাইনে এই সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়েছে যা ভালো স্কোর তুলতে হেল্প করবে। তারপর আমরা বলতে পারি গ্রামার ওয়াজ পার্টিকুলারলি ইন্টারেস্টিং টু মি, গ্রামার আমার কাছে বিশেষ করে মজার ছিল। আপনাদের মধ্যে অনেকে গ্রামার পড়তে পছন্দ করেন, তো এই জন্য গ্রামারের বিষয়টাকে ফোকাস করতে পারেন। মাই ফেভারিট টপিকস ইনক্লুডেড, আমার প্রিয় টপিকগুলোর অন্তর্ভুক্ত ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ডিগ্রি অফ কম্পারিজন, টেন্সেস, প্রোনাউন রেফারেন্স অ্যান্ড মডিফায়ার। তাহলে এইভাবে আপনার যে সাবজেক্টগুলো পড়তে পছন্দ হতো ওই সাবজেক্টগুলোর কথা মেনশন করতে পারেন। তো এগুলো হলো টপিক ভোকাবুলারি। দিস হেল্প মি ইমপ্রুভ মাই রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিলস, এইগুলো আমার লেখার এবং কথা বলার স্কিল বাড়িয়েছিল। মেকিং মাই সেন্টেন্সেস ক্লিয়ারার অ্যান্ড মোর স্ট্রাকচার্ড, যা আমার সেন্টেন্সগুলোকে অনেক স্পষ্টতর এবং অনেক স্ট্রাকচার্ড করেছিল। ডিয়ার লার্নার্স, আপনারা যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তারা টেস্ট প্রিপারেশন সেন্টারে একটি ফ্রি ক্লাস করে দেখতে পারেন। ফ্রি ক্লাস করতে স্ক্রিনে দেখানো নাম্বার 015345967745 নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার সিট কনফার্ম করতে পারেন। ফ্রি ক্লাসটি হয় প্রতি শুক্রবার বিকেল 4টায় ফার্মগেটে টেস্ট প্রিপারেশন সেন্টারে। I also focused on freehand writing. আমি ফ্রিহ্যান্ড রাইটিংয়ের উপরেও মনোযোগ দিয়েছিলাম। এই ফোকাসড অন খুব সুন্দর একটি ভার্ব যা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। হুইচ অ্যালাউড মি, যা আমাকে সুযোগ প্রদান করেছিল টু এক্সপ্রেস মাই থট ফ্লুয়েন্টলি, আমার চিন্তাভাবনাকে সাবলীলভাবে প্রকাশ করতে। তো এখানে অ্যালাউড মি, এটা খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস।
এটা আপনাদের স্কোর বাড়াতে হেল্প করবে। হোয়াট মেড লার্নিং ইভেন মোর এনজয়েবল ওয়াজ দ্য ইন্টারেক্টিভ এনভায়রনমেন্ট। যা লার্নিংকে আরও উপভোগ্য করে তুলেছিল তা ছিল পারস্পরিক ক্রিয়ামূলক পরিবেশ বা ইন্টারেক্টিভ পরিবেশ। ইন্টারেক্টিভ পরিবেশ মানে আপনি একজন আরেকজনের সাথে কথা বলতে পারছেন ইংরেজিতে। আই হ্যাড টু ক্লাসমেটস, আমার দুজন সহপাঠী ছিল, হু শেয়ার্ড মাই প্যাশন, যাদের একই ধরনের ভালোবাসা ছিল। অ্যান্ড উই অফেন ডিসকাসড নিউ ওয়ার্ডস, আমরা প্রায়ই নতুন শব্দ, গ্রামার রুলস অ্যান্ড এসে রাইটিং এবং এসে রাইটিং নিয়ে আলোচনা করতাম। দিস ডিসকাশনস, এই আলোচনাগুলো মোটিভেটেড মি, আমাকে অনুপ্রাণিত করেছিল টু লার্ন মোর, আরও বেশি শিখতে। অ্যাপার্ট ফ্রম গ্রামার ছাড়াও আই লাভড রিডিং ইংলিশ লিটারেচার, আমি ইংরেজি সাহিত্য পড়তে পছন্দ করতাম। স্পেশালি শর্ট স্টোরিজ, বিশেষ করে ছোট গল্প উইথ ডিপ মিনিং, গভীর অর্থসহ। দে এক্সপ্যান্ডেড মাই ভোকাবুলারি, এগুলো আমার ভোকাবুলারিকে সম্প্রসারিত করেছিল। অ্যান্ড ইমপ্রুভড মাই আন্ডারস্ট্যান্ডিং, এবং আমার বোঝার ক্ষমতাটাকে বৃদ্ধি করেছিল। অফ ডিফারেন্ট রাইটিং স্টাইলস, বিভিন্ন ধরনের রাইটিং স্টাইলস। তো যারা ইংরেজি পছন্দ করেন তাদের সাথে এই বিষয়গুলো মিলে যাবে। Watching English movies and listening to songs also helped me enhance my pronunciation and comprehension. ইংরেজি সিনেমা দেখা এবং গান শোনা আমার উচ্চারণ এবং বোঝার ক্ষমতা বাড়াতে সাহায্য করেছিল। তাহলে খুব সুন্দরভাবে আমরা টোটালটার ডিসক্রিপশন দিয়ে ফেলেছি। এখন শুধু বাকি কনক্লুশনটা, যেটাকে হতে হবে অনেক পাওয়ারফুল এবং সুন্দর। আমরা শুরু করব এইভাবে, টু সাম আপ অথবা টু র্যাপ দিস কনভারসেশন আপ, অর্থাৎ সব শেষে, ইংলিশ ওয়াজ মোর দ্যান জাস্ট আ স্কুল সাবজেক্ট ফর মি। ইংরেজি শুধু একটি স্কুলের বিষয় আমার কাছে ছিল না। কনক্লুশনের শুরুতেই আমরা বলতে পারি টু সাম আপ, অর্থাৎ পরিশেষে, ইংলিশ ওয়াজ মোর দ্যান জাস্ট আ স্কুল সাবজেক্ট ফর মি। ইংলিশ ছিল আমার কাছে একটা স্কুল সাবজেক্টের চেয়েও বেশি কিছু। ইট ওয়াজ এ স্কিল, এটা এমন একটা দক্ষতা দ্যাট শেপড মাই কমিউনিকেশন অ্যাবিলিটি, যা আমার যোগাযোগের দক্ষতা গড়ে তুলেছিল। অ্যান্ড বুস্টেড মাই কনফিডেন্স, এবং আমার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করেছিল। ইভেন টুডে, এমনকি বর্তমানেও, মাই লাভ ফর ইংলিশ কন্টিনিউস টু গ্রো, ইংরেজির প্রতি আমার ভালোবাসা বেড়েই চলেছে। অ্যান্ড আই এম গ্রেটফুল ফর স্ট্রং ফাউন্ডেশন, এবং আমি কৃতজ্ঞ আমার শক্ত ভিত্তির জন্য, আই বিল্ট ইন স্কুল, যা আমি স্কুলে তৈরি করেছিলাম। তাহলে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু খুব সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ, যেমন কন্টিনিউ টু গ্রো, বুস্টেড মাই কনফিডেন্স, শেপড মাই কমিউনিকেশন অ্যাবিলিটিস, এইগুলো ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পুরো আনসারে আপনি অনেক ভালো ভালো ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন, যা আপনাকে ভালো স্কোর তুলতে সহযোগিতা করবে। আশা করি আজকের লেসনটি উপভোগ করেছেন, তাই চটজলদি আজকের লেসনটি পড়ে ফেলুন এবং লিখে ফেলুন। সবার জন্য অনেক শুভকামনা।